নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সামনেই আছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই শাশুড়িরা জামাইদের কিন্তু নানান রকম ভাবে আদর আপ্যায়ন করেন। সে খাবার দাবার খাইয়ে হোক বা তাদের অন্যরকম যত্ন আত্তি বলতে পাখার বাতাস দেওয়া, শাটের জল দেওয়া, এই ধরনের অনেক রকম কিন্তু নিয়ম কারণ থাকে। শাশুড়িরা থাকেন কিন্তু উপোসে, তারা কিন্তু কোনো রকম আমিষ খাবার দাবার খান না। তারা সেদিনকে হয় ফলাহার করেন, তা না হলে নিরামিষ খাবার দাবার খান। আর জামাইদের খাওয়ান একদম চব্যচস্য করে। তো দুপুরের রেসিপি হিসেবে মা কিভাবে মাটন রান্না করে সেই রেসিপিটা আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। কিন্তু জল খাবার বলতে মা কিন্তু কখনোই লুচি তরকারি বা অন্যান্য কোনো খাবার দাবার জামাইদের দেয় না। আমার মাকে আমি প্রত্যেক বছর দেখেছি তার দুই জামাইকে ফলাহার দিতে। ফলাহার বলতে তার মধ্যে থাকবে চিড়ে, মুরকি, মিষ্টি দই, আম, অবশ্যই রসগোল্লা তো থাকতেই হবে। এছাড়া আরো নানান রকম ফল, তার সাথে থাকবে নানান রকম মিষ্টি। ফল আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম কিন্তু ব্যবহার করতে পারেন। আমার মা যেমন আম, জাম, কলা, কাঁঠাল কোনো কিছুরই বাদ দেয় না। তা আমি চেষ্টা করব আমার মা কিভাবে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা জামাইদের ফলাহার করার জন্য থালিটা সাজান সেইভাবে শেয়ার করতে। আর অবশ্যই পাখার বাতাস, শাটের জল, হাতে হলুদ সুতো বাঁধা, সেটা কিন্তু আমার মায়ের একটা রীতির মধ্যে পড়ে। আমি জানি না এটা আমাদের এদেশীয়রা করেন কিনা। আমার মা হচ্ছে পূর্ববঙ্গীয়, তো সেই জন্য আমার মা সেই পূর্ববঙ্গের নিয়ম অনুযায়ী সমস্ত কিছু করেন। আর আশা করি আপনাদের এই নিয়মগুলো ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটা। প্রতি বছর মা জামাই ষষ্ঠীর দিন গঙ্গা স্নান করতে যাওয়ার সময় হাত পাখা, একগোছা দুব্বো, তার সাথে হলুদ সুতো, একটা ঘটি আর একটা গোটা আম নিয়ে যায়। স্নান সারার পর সুতোটা বাদ দিয়ে সমস্ত কিছু কিন্তু গঙ্গা থেকে ধুয়ে আনে। আর তার সাথে পাখার ওপরে 3টে সিঁদুরের ফোঁটা, গোটা আমের ওপরেও দিয়ে দেয় 3টে সিঁদুরের ফোঁটা। আর একটা পূর্ণ ঘট রাখে, সেই ঘটের গায়েও 3টে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। এমন নয় যে গঙ্গা স্নানে যেতেই হবে। আমাদের বাড়ির কাছে যেহেতু গঙ্গা, সেই জন্য আমার মা প্রত্যেক বছর গঙ্গা স্নান সেরে এই সমস্ত কিছু গঙ্গা থেকেই একবার জল দিয়ে ধুয়ে আনে। আর এক ঘড়া জল আনে, জলের মধ্যে থাকে শাটের জল। প্রথমে হাত পাখা দিয়ে পাখার বাতাস করা হয়, তারপরে দুব্বো দিয়ে যে জলটা নিয়ে আসে সেই জলটা দিয়ে শাটের জল দেওয়া হয়। জলখাবারের জন্য থাকে ফলাহার। ফলাহারের মধ্যে থাকে চিড়ে। চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এক্সট্রা জলটাকে একটা ছাঁকনির মধ্যে বা কোনো একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে চিড়েটাকে একদম ঝরঝরে করে নেওয়া হয়। আমিও ঠিক একই রকমভাবে চিড়েটাকে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে সেই চিড়েটাকে থালার মধ্যে দিয়ে দিলাম। চিড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মুরকি। মাকে অবশ্য দেখেছি মুরকি ঘরে বানাতে। তার সাথে মা মোয়া এবং নাড়ুও কিন্তু ঘরে বানায়। আমি আর সেই সমস্ত কিছু দিচ্ছি না, আমি এর মধ্যে দিচ্ছি মুরকি। মুরকির সাথে অবশ্যই দিতে হবে কিন্তু মিষ্টি দই, যেটা ছাড়া এই ফলাহার অসম্পূর্ণ। মিষ্টি দই দেওয়ার পর
দিয়ে দিচ্ছি এর মধ্যে পাকা আম। এই জামাই ষষ্ঠীর সময় প্রচুর পরিমাণে কিন্তু আম পাওয়া যায়। আম যত দামি হোক না কেন, জামাইদের পাতে আম তো পড়তেই হবে। তাই জামাই ষষ্ঠীর দিন আমের দামটাও যেন আরও দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। এই যেমন কিছুদিন আগে লিচুর দাম ছিল যথেষ্টই কম, আজ বাজারে গিয়ে লিচুর দাম দেখলাম অনেকটাই বেড়ে গেছে। যাকে আম দেওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি এই গরমে যে নতুন খেজুর উঠেছে সেই নতুন খেজুর। প্রতি বছরই মাকে দেখেছি যে নতুন ফলগুলো এই গরমের সময় বাজারে ওঠে, সেই সমস্ত নতুন ফল কিন্তু জামাই ষষ্ঠীর দিন বাজার থেকে বাবাকে দিয়ে আনিয়ে নেয়। প্রত্যেক বছর কাঁঠালও আসে, আমও আসে, আবার এই ধরনের নতুন খেজুরও কিন্তু বাড়িতে আনা হয়। মিষ্টি দইয়ের ওপরে দিয়ে দিলাম একটা রসগোল্লা। রসগোল্লা ছাড়া মায়ের এই সকালের জল খাবারের থালি কিন্তু অসম্পূর্ণ থাকে। এর সাথে লিচু তো থাকতেই হবে। যত দামি হোক না কেন, জামাইদের পাতে লিচু পড়বে না তা কেমন করে হয়। এরপরে আর একটা থালা সাজানো হয়, তার সাথে থাকে 5 রকম বা 3 রকম ফল। আমি রাখলাম একটা গোটা আম, তার সাথে 10-12টা কালো জাম, আর রাখলাম একটা কাঁঠালি কলা, আর দিলাম এর মধ্যে 5 রকমের সন্দেশ। খুব বেশি উপকরণ বা খুব বেশি আয়োজন কিন্তু একেবারেই নয়। খুব সামান্য উপকরণে এবং সামান্য আয়োজনেই জামাই ষষ্ঠীর দিন সকালবেলা জলখাবার এবং জামাইদের এই সুন্দর থালিটা হয়ে ওঠে কিন্তু অসাধারণ। পাখার বাতাস, ষাটের জল, হাতে হলুদ সুতো, আর তার সাথে ঘিয়ের প্রদীপ। এই পাখার ওপরে আমি কয়েকটা গোটা লিচুও রাখছি। মাকে দেখি আমের সাথে সাথে আরও বেশ কয়েক রকমের ফল এই পাখার ওপরে রাখে। যাই হোক, খুব সাধারণ আয়োজন, কিন্তু দেখতে দেখায় অসাধারণ। আমি জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর যারা শাশুড়ি, তারা জামাই ষষ্ঠী বা বৌমা ষষ্ঠী কীভাবে পালন করেন কমেন্ট বক্সে কমেন্ট করে যদি জানান, তাহলে আমারও অসম্ভব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।